দিয়েছেন, 10টা কোশ্চেন দিয়েছেন। দেখো তো আমার সাথে মেলে কিনা আমি যেটা বলছি। দেখো, ডিফাইন কুলম্বস ল, গসেস ল, ওহমস ল এন্ড কারশফস ল। আমি বলেছিলাম ওহমস ল পড়া লাগে না, কারশফস ল পড়া লাগে না, তাই না? কেন বলেছিলাম যে ওহমস ল কারশফস ল পড়ে, মানে স্টুডেন্টরা পারে, তারপরে উনি ঢুকিয়েছেন তাহলে তোমরা পড়বা, ওহমস লটা একটু পড়বা, ডেফিনেশন কারশফস ল। তোমরা কি আমি যে নোটস দিয়েছি ইলেকট্রিসিটি সেটা পেয়েছো? জি স্যার, ক্লাসরুমে পেয়েছি আচ্ছা, স্যার। তারপরে আছে ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল আমি যেটা বলেছিলাম আসছে। জি স্যার, ফার্স্টের প্রুফটা যেটা স্যার ক্লাসে করেছিলেন। At a point on the perpendicular bisector of the dipole. এখন এটা আমি করিয়েছিলাম। কোশ্চেন কিন্তু আমি আমি দেখছি খুব ভালো করেই যে কোশ্চেন বাইসেক্টর যেটা একটাই আছে, তাই না? জি স্যার, একটাই আছে। ডাইপোল ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, কথাটা কিন্তু আমি ওইভাবে বলেছিলাম। আরেকটা আছে ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল, এটা হচ্ছে ডেফিনেশন এখান থেকে যে ওইটা করে। দুইটাই আমি পড়িয়েছিলাম, তাই না? জি স্যার, একটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ডের জন্য একটা, আর হচ্ছে এইটা, দুইটা ইলেকট্রিক স্যার আপনি হ্যাঁ, করেছেন। তাহলে এই দুইটার থেকে ম্যাডাম একটা দিয়েছেন, আমি খেয়াল করেছো? তারপরে 3 নম্বর হচ্ছে শো দ্যাট এ গ্রেট এনাফ ডিস্টেন্স এ চার্জ রিং বিহেভস লাইক এ পয়েন্ট চার্জ। এটা পয়েন্ট চার্জের একটা কোশ্চেন, এটা ম্যাডাম দিয়েছেন। তারপরে গিয়েছেন find an expression for the potential at a point due to dipole and discuss the different cases. আমি মানে একই ধরনের কোশ্চেন হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে ডাইপোল নিয়েই, ঠিক আছে? পটেনশিয়াল বের করতে বলেছে। তো এইটা আমি যে তোমাদের নোটস দিয়েছি তার ভিতরেই আছে। তো আমি যেটা বলবো, আমি যেটা বলেছিলাম মনে আছে তোমাদের? না, আমি ওইভাবে লিখে দিব। মানে আমারটা এটা হচ্ছে ম্যাডামের শর্ট সাজেশন। আমি জানি না, মানে তোমরা এটাও সাথে রাখবা সাথে। তারপরে আছে ডিডিউস দ্য অ্যাপ্লিকেশন অফ কারশফস ল অফ হুইটস্টোন ব্রিজ, উনি দিয়েছেন, আমি বাদ দিয়েছিলাম, খেয়াল করছো? জি স্যার। পি পি বাই কিউ আর বাই এস, অর্থাৎ উনি দিয়েছেন, আমি বাদ দিয়েছিলাম। প্রুফ গসেস ল, ডিডিউস কুলম্বস ল ফ্রম গসেস ল, এটা তো একদম খুব কমন কোশ্চেন। তারপরে দিয়েছেন গিভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম অফ এ ক্যাপাসিটর। আমি পড়িয়েছিলাম এটা, এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম অফ এ ক্যাপাসিটর, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সিরিজ এন্ড প্যারালাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। মানে আমি যেটা বলেছিলাম যে ডেফিনেশন টাইপের, তাই না? জি যে স্যার, ক্যাপাসিটর থেকে ম্যাটার হচ্ছে হ্যাঁ, ডেফিনিশন টাইপ যেটা ছিল। ডেফিনেশন, এটা ডেফিনেশন টাইপের। তারপর হচ্ছে শো দ্য নেচার অফ দ্য গ্রোথ এন্ড ডিকে কার্ভ এলআর সিরিজ সার্কিট আফটার দ্য ডিডিউসিং দ্য কারেন্ট ইকুয়েশন ফর দ্য কারেন্ট। অর্থাৎ আমারটার সাথে ম্যাডামের এটা হুবহু মিল আছে, তাই তো? গ্রোথ এন্ড ডিকে। জি স্যার। আমি আমি হচ্ছে ম্যাডাম দিয়েছেন এল আর, আমি কিন্তু দিয়েছিলাম তখন কি কি দিয়েছিলাম মনে আছে? আমি কিন্তু দুইটা করিয়েছিলাম এলআর সিরিজে করা হয়েছিল, আর হচ্ছে এলসির জন্য। এলসির জন্য। আমি কিন্তু দুইটাই রাখবো, আমি এল আরও রাখবো, এলসিও রাখবো। তারপর ডিডিউস দ্য ইকুয়েশন ফর কারেন্ট ইন এলআরসি সার্কিট, সিরিজ সার্কিট, এটাও আমিও বলেছিলাম যে এখান থেকে একটা কোশ্চেনই আমি পড়েছি। দেখো তোমাদের আমি নোটস দিয়ে দিয়েছি, লেকচার নামে একটা নোটস আছে, ওখানে একদম এলআরসি সিরিজ সার্কিট দিয়েছিলাম। রাইট দ্য কম্পারেটিভ স্টাডি অফ এ সিরিজ রেজোনেন্ট আর প্যারালাল রেজোনেন্ট, এটা তোমরা একটু বই থেকে, এটা আমার দেওয়া হয়নি কম্পারেটিভ স্টাডি, তো আমি এটা তোমাদের দিব আজকে, আমি এটা দিব, নোটসটা ম্যানেজ করে দিব। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে
এখানে ম্যাডামের যে কোশ্চেন গুলো আছে, তো আমি এক কাজ করতে পারি, এটা ম্যাডামের রাখলাম, আমি একটা নিচে একটা এরকম 10টা কোশ্চেন দিতে পারি। জি স্যার, মানে আপনি একটা সাজেস্ট করলে আমরা তখন আর কি হ্যাঁ কম্বাইন করে পড়তে পারবো, এটা বেটার হবে। হ্যাঁ, এটা তারপরে হারুন স্যারের সাথে যদি উনি কিছু অ্যাড করেন বা বাদ দেন, তাহলে মানে বাদ দেওয়ার সুযোগ নাই, যদি অ্যাড করেন আমি আশা করি সব কম মানে এর ভিতরে চলে আসবে। এত এরপরে আছে ম্যাডাম, দেখছি আমি কিছু কোশ্চেন দিয়েছেন ম্যাডাম ম্যাথ, আমি দিতে চেয়েছিলাম কয়টা, উনি 9টা 9টা 18টার কাছাকাছি কোশ্চেন দিয়েছে। তো এখানে কিছু কোশ্চেন আছে, আমি বলেছিলাম ক্যাপাসিটর থেকে, দেখছো ক্যাপাসিটেন্স। 8 নম্বর কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেনটা দেখো। জি স্যার, ক্যাপাসিটর আর হচ্ছে ডাইইলেকট্রিক ফিল্ড নিয়ে দুইটা আপনি যেগুলো বলছেন। 8 নম্বর এবং 9 নম্বর দুটোই ক্যাপাসিটর থেকে কোশ্চেন আসছে ম্যাডামের হিসাবে অনুযায়ী। আর কুলম্বস ল থেকে একটা কোশ্চেন আসছে ইন্টারমিডিয়েটের, আমি মনে হয় এই ধরনের। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের উপরে আমি এই 9টা না, আরো 9টা, আমি 9 10টা আরো দিব, আমি আরো 9 10টা দিব। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব 9 10টা দিব বলতে, এই কোশ্চেন গুলোর সাথে তোমাদের গিয়াসউদ্দিন স্যারের বইয়ে আমি যে টপিকস গুলো দিয়েছি, সেখানের যে এক্সাম্পল ম্যাথ, বড় কোনো ম্যাথ করবা না, যেগুলো অনেক বড় ম্যাথ, মানে অনেক বড় ম্যাথ বলতে বুঝতে পেরেছো, যেগুলো সাইজ অনেক বড়, কোশ্চেনের সাইজ অনেক বড়, ম্যাথের সাইজ অনেক বড়, ওইগুলো বাদ দিবে। 9টা ম্যাথ দিয়েছে এবং দেখলাম ক্যাপাসিটেন্সের 17টা, এখানে আমি ইলেকট্রিসিটির উপরে 17টা ম্যাথ দিয়েছে টোটাল। তো আপাতত এই 17টা করো, আর আমি কিছু আর কি যদি লাগে আমি এখানে বলে দিব। ওকে, তোমরা এই জি স্যার। 17টা ম্যাথ করো, আর যদি লাগে তাহলে আমি আর কিছু ঢোকাবো, সেটা তোমাদের এক্সামের আগে আমি করে দিব, প্যানিক হওয়ার কিছু নাই। এবার আসি আমরা ম্যাগনেটিজম নিয়ে, আমরা ম্যাগনেটিজমে চলে যাই, আমরা একটু সিলেবাসটা দেখি, তারপরে ম্যাডাম একটা নিয়ে আলোচনা করবো। আমরা আমাদের সিলেবাসটা আগে একটু দেখে নিই। কোর্স ম্যাটেরিয়াল, প্রথমে কি আছে, ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিজমে আছে প্রথমে আছে ম্যাগনেটিক ইন্ডাকশন, তাই না? ম্যাগনেটিক ইন্ডাকশন আছে, তারপর আছে ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আমি পড়িয়েছিলাম। জি স্যার, টু ফেসের বর্ণনা হয়েছে। টর্ক অন এ কারেন্ট পড়িয়েছিলাম, হল ইফেক্ট পড়িয়েছিলাম, ফ্যারাডেস ল পড়িয়েছিলাম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ভালোভাবে পড়ানো হচ্ছে, লেন্স ল অফ সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, classification of magnetic materials, hysteresis curve, electromagnetic oscillation, LC oscillation and its analogy to simple harmonic motion. আমি মনে হয় ইলেকট্রিসিটির ভিতরে এটা ঢুকাই ফেলছি, এই টপিকসটা আমি ওটা জি স্যার, এলসিটা ওই যে হ্যাঁ ইলেক্ট্রোম্যাগনেটিক অসিলেশনটা হচ্ছে হ্যাঁ ঢুকাই ইলেকট্রিসিটিতে ফেলছি চলে আমি, আসে। হ্যাঁ আমি এটা ঢুকাই ফেলছি, এটা আমি দেখছি, খেয়াল করছি পরে। তো ইলেকট্রোম্যাগনেটিক ম্যাডাম কি কি দিয়েছেন আমরা একটু দেখে আসি, তারপরে আমার কোশ্চেনটা আমি যাচ্ছি যে আমি আমার সাজেশন কোনটা। উনি কোশ্চেন আকারে দিয়েছেন, তো আসলে কোশ্চেন আকারে দেওয়াটা
মানে যাই হোক তোমাদের সুবিধার্থে উনি আসলে ম্যাডামরা তো মায়ের মায়ের মন তো, কথা বুঝছো, এই জন্য তোমরা পেরে গেলে। ম্যাগনেটিজম উনি 18 তারিখে দিয়েছেন, 18/4/2021, অর্থাৎ 2 দিন আগেই। আমরা দেখি যে উনি রিভাইসড ওয়ার্ক ম্যাগনেটিজম কি দিয়েছেন। ফ্যারাডেস ল লিখতে বলেছেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড লেন্স ল। ডেফিনেশন: write details about magnetic materials, magnetic susceptibility, magnetic permeability। ঠিক আছে, দ্যাটস গুড। তারপরে দিয়েছে টর্ক, কারেন্ট লুপ দিয়েছে, tau is equal to m cross b, where m is the magnetic dipole moment। চলে আসছে ওটা, হিস্টেরিসিস চলে আসছে। explain with diagram the hysteresis loop, explain inductor, calculate self inductance of a solid, what is Hall effect, okay, deduce Hall voltage equation or Hall coefficient, show how Hall effect can be used to determine the nature of the charge carriers and find out the number of charge carriers per volume. What do you mean by the alternating AC current and how it's produced? What is the electromagnetic oscillation? Show LC oscillation and its analogy to simple harmonic motion. Okay. After drawing the 8 stages in a single cycle of oscillator of resistance less LC circuit, or show that the value of the frequency of LC oscillation depends on the inductance and capacitance. Okay. 9 নম্বর কোশ্চেনটা আমার মনে হয় তোমাদের দেওয়া হয়নি। 10 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে একটু, for LC oscillation the total energy remains constant। হ্যাঁ, এটা আমি পড়িয়েছি। প্রশ্ন দিয়েছে 1 2, ম্যাথ দিয়েছে 1 2 3 4 5 6 6টা, আর হ্যাঁ এই 12টা ম্যাথ দিয়েছে। তো আমি তোমাদেরকে এই আমি ম্যাগনেটিজমে এটা পড়তেই বলছি, আমি এর বাইরে পড়তে বলছি না। ওকে, জি স্যার। তোমরা এখন যেটা করণীয়, আমি একটা কোশ্চেনের অ্যান্সারটা আমি দেখলাম যে আমি তোমাদের দেইনি, মানে ওটা পড়ানো হয়নি। মানে যে এই কোশ্চেনটা আমি মনে হয় ছবিটা আঁকাইনি তোমাদের, 8 স্টেজ অফ দ্য সিঙ্গেল সাইকেল অফ অসিলেটর, তাই নয় কি? দেখো তো। জি স্যার, এই ফিগারটা আঁকা হয়নি স্যার। হ্যাঁ, কিন্তু ম্যাডাম দিয়েছেন। এখন এই জিনিস মনে করতে পারতেছি না স্যার। কোনটা? নাম্বার 7 হল ইফেক্ট। আমি পড়ি মানে Hall effect can be used to determine the nature of the charge carrier। আচ্ছা, আমি তোমাদের যে বই দিয়ে দিব না, বইতে একদম হুবহু আছে, তুমি দেখবা মানে ডিডাকশন করার পর ওর নিচেই লিখে দিয়ে আছে। যদিও ফাইনাল কোশ্চেনটা আমার হাত দিয়ে এটাও হয়েছিল যে এই একই সেম কোশ্চেন, এটা সবাই আর কি কোশ্চেনটা করলে ম্যাক্সিমাম টিচারই এটা দেয়। তুমি বলতে চাচ্ছ কোশ্চেনটার অ্যান্সার শুরু করবো কোথা থেকে, তাই তো? জি স্যার, এটা কি মানে আমি আসলে অনেকদিন আগে পড়ছি স্যার চ্যাপ্টারটা, ওই জন্য বুঝতেছি না যে একটা আনসার কি হবে। হ্যাঁ, আমি যে নোটস দিয়ে দিচ্ছি তোমাদের, বা তোমাদের যে বইটা ফটোকপি করে দিচ্ছি, মানে স্ক্যান করে দিচ্ছি। গতদিন ইলেকট্রিসিটি দিয়েছি, আজকে ম্যাগনেটিজম দিব। তো ম্যাগনেটিজম ওখানে সরাসরি ইন্ডিকেট করা আছে, এবং লাস্টের লাইনে মানে হল ইফেক্ট ডিডিউস করার পর তোমরা দেখবা যে লাস্টে লাইনটা ওইটাই লেখা আছে যে মানে দ্য নেচার অফ দ্য চার্জ ক্যারিয়ার্স, হল ইফেক্ট এন্ড দ্য নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স পার ইউনিট ভলিউম। একদম লাস্টের আমার লেকচারটা খেয়াল করে দেখো, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আমার লেকচারটা ক্লিয়ার মানে লাস্টে লেখা আছে, এবং আমি যে নোটসটা দিয়ে দিব তার
একদম লাস্টের লাইনটা লেখা আছে, আমি একটু বলে দিই। মানে ইকুয়েশনটা ডেরাইভ করার পরে তোমাদের আমি যদি ক্যামেরায় দেখাইতে পারতাম, যাই হোক আমি স্ক্যান কপি দিয়ে দিব। ওটা লাস্ট লাইনটা লেখা আছে, আমি ইন্ডিকেট করে দিয়েছি, তা মানে মার্কিং করে দিয়েছি, তোমরা দেখতে পারবে। তো এখানে আছে কোশ্চেন হচ্ছে 10টা, আর ম্যাথ আছে 12টা। আমি বলবো কি, তোমরা যে এই ম্যাথ গুলো করবা তা না, আমি যে শীট গুলো দিচ্ছি, যেমন আমি একটা উদাহরণ দিই তোমার, তাহলে আর তোমাদের জন্য ক্লিয়ার হবে। কোর্স ম্যাটেরিয়ালে যাই আমি একটু। ম্যাথের ব্যাপারে আমি আবার একটু বলছি বারবার করে। আমি এটা কিন্তু ছবি তুলে দিয়েছি, কি করব, বই মানে যেভাবে পেয়েছি আর কি, বইটা ম্যানেজ করাও আমার জন্য অনেক কঠিন ছিল। জি স্যার, ঠিক আছে স্যার, এটা ভালো হয়েছে স্যার, উপকার হয়েছে। এখন আমার মনে হয় না পড়তে অসুবিধা হবে। না স্যার, বইটা স্যার আমার কাছে ছিল না স্যার, বইটা দেওয়ার জন্য উপকার হয়েছে স্যার। হ্যাঁ, বই অনেকের কাছেই নাই, অনেকের কাছে আবার আছে। দেখো এই যে এই ম্যাথ গুলো, এক্সাম্পল যে ম্যাথ গুলো আমি দিয়েছি, তোমরা একটু টাচ করে রাখবা, ছোট ছোট ম্যাথ গুলা দেখবা যে এখানে মিলে গেছে, ম্যাডামের সাথে মিলে গেছে, এখানে এই সব ম্যাথ গুলো আছে। ম্যাডাম যে ম্যাথ গুলো দিয়েছেন সবাই এক্সাম্পলের ভিতরেই আছে। ওকে, এটা হচ্ছে ক্যাপাসিটর। আমার ক্লাস লেকচার যেটা ছিল, আমি এটা পড়িয়েছিলাম। আমার ক্লাস লেকচারের যে ম্যাথ গুলা, মানে আমি আমার ক্লাস লেকচারের ম্যাথ বলতে আমি একটু যাই, দেখছো এখানে ম্যাথ আছে, এক্সাম্পল 1। খেয়াল করছো? জি স্যার। এই ম্যাথ গুলা করবা। এই ম্যাথ গুলো করবা, যে ম্যাথ গুলো আমি দিয়েছি। এই হচ্ছে আমার সাজেশন। ওকে, আমার হচ্ছে পড়ানো ছিল এটা, এলআর সার্কিটের সব আছে এর ভিতরে, গোড়ার দিকে এলআর সার্কিটের সব আছে এর ভিতরে। ওকে, আর একটা পড়িয়েছিলাম, এটা চলে আসছে ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন, এটা চলে যাবে ইসে অ্যাকচুয়ালি, ম্যাগনেটিজমে। হ্যাঁ ম্যাগনেটিজমে, এটাই চেয়েছে এই এনার্জি স্টোরড। অর্থাৎ তুমি এখন তোমাদের যেটা কাজ, আমি সহজ করে দিই আরো, তোমাদের কাজ হচ্ছে তোমরা এটা নোটস করবা, এই 10টা কোশ্চেন ম্যাডাম জি 10টা দিয়েছেন, এই 10টা কোশ্চেন গুলো তোমরা নোট করবা, পরে আমাকে কবে পাঠাতে পারবা ম্যাথ সহ? স্যার ম্যাগনেটিজম এর নাকি ইলেকট্রিসিটি? দুইটাই। ও আচ্ছা। আমার মনে হয় না খুব বেশি টাইম লাগবে। তোমরা কবে দিতে পারবে বলো? কয়দিন টাইম লাগবে? স্যার ঈদের পরে। আমি ডেডলাইন কবে দিব? স্যার ডেডলাইন ঈদের পরে দিলে হয়তো ভালো হয়।
ঈদের পরে তো তোমাদের এক্সাম, ঈদের পরেই তো তোমাদের এক্সাম। এক্সাম সম্ভব। হুম, তোমরা আমার মনে হয় বসলে হয়ে যাবে। আচ্ছা তোমাদের আমি আজকে ইলেকট্রিসিটির উপরে আমি তোমরা ম্যাগনেটিজমটা করে দাও আমাকে আগামী সপ্তাহে, তারপরে সপ্তাহে আবার ইলেকট্রিসিটি দিও, কারণ ম্যাগনেটিজম অনেকদিন পড়া হয়নি। তোমাদের ভালোর জন্য বলছি। শুধু ম্যাগনেটিজম? হ্যাঁ শুধু ম্যাগনেটিজম দাও, আমি ইলেকট্রিসিটি কোশ্চেনটা আর একটু প্রিপেয়ার করি। করে তোমাদের আমি পাঠাই দিই, প্রিপেয়ার করি বলছি, আমি পয়েন্ট গুলো উল্লেখ করে দিব যে ওখানে যেগুলো মিস হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? ম্যাগনেটিজম আমি এটা সাপোর্ট করছি, ম্যাডাম যেটা দিয়েছেন আমি এর ভিতর থেকেই রাখবো। যেহেতু ম্যাডাম এটা রাখবেন তাই না, আর আমি বলেছি আমি রাখবো এর ভিতর থেকে। স্যার হুবহু 10টা, question, স্যার হ্যাঁ 12টা, স্যার 12টা ম্যাথ ইনক্লুডেড? হ্যাঁ ম্যাথ 12টা ইনক্লুডেড। ম্যাথ আমি আরো 8টা দিতে পারি, আমি 20টার নিচে ম্যাথ দিব না। মানে না স্যার, আমি ওটা কথা বলতেছি না, মানে আপনি যে বলেন করে দিতে সামনের সপ্তাহে, মানে ও 12টা ম্যাথ সহ করে দেবো হ্যাঁ নাকি ম্যাথ স্যার? সহ করে দেব, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আমি আমি তোমাদের কাছ থেকে পাওয়ার পরে নোটস গুলো পাওয়ার পরে আমি টিএম এর কোর্স টিচারের সাথে কথা বলবো যে আমি তাদের অ্যাসাইনমেন্টটা পেয়ে গেছি। কোশ্চেন যদি অনলাইনে, এক্সাম যদি তোমাদের অনলাইনে হয়, হ্যাঁ বলো। স্যার ম্যাথ কি আমরা কোশ্চেন সহ দিব নাকি খালি অ্যান্সার গুলা করে দিব, মানে সলভ করব? দেখো এটা হচ্ছে তোমাদের নোটস থাকবে, এটা আমি চাই না এক্সামের আগে তোমাদের পড়াশোনা করার জন্য তোমরা পাগল হয়ে যাও। আমি আগামী সপ্তাহের ভিতরে যদি তুমি যদি প্রত্যেকদিনও দুইটা করে কোশ্চেন শেষ করতে পারো তাহলে 7 দিনে 14টা ম্যাথ সহ তুমি 7 দিনে সুন্দর একটা নোট খাতায়, নোট খাতাটা আমাকে দেওয়া লাগবে না, সুন্দর একটা নোট খাতায় এই কোশ্চেন গুলো অ্যান্সার করবা। কোর্স ম্যাটেরিয়ালস আমি পাঠিয়ে দিচ্ছি, একটু পরেই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। ক্লিয়ার? তোমাদের কি ক্লিয়ার হয়েছে? আমি টোটাল স্টুডেন্টের আমি ছবি আমাকে মেইল অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা ওই মেইল অ্যাড্রেসে মানে মেইলে বা গুগলে তোমরা তোমাদের জন্য যেটা সুবিধা হয়, মানে আমি মেইল অ্যাড্রেস দিয়ে দিব, আমাকে ছবি পাঠিয়ে দিতে পারো, জাস্ট ছবি তুলে। স্যার পিডিএফ আকারে দিলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ পিডিএফ আকারে দিলেও হবে, আসলে আমার তো দরকার না, দরকার হচ্ছে তোমাদের, আমি দেখতে চাই তোমার প্রোগ্রেসটা হয়েছে কিনা। তাহলে আমি ডেডলাইন দিলাম 7, আমি লিখে রাখছি আগামী, আচ্ছা আগামী 7 দিন আর 10 দিন টাইম দিই তোমাদের। 10 দিন বলতে আমি ঈদের আগে শেষ করব, তাহলে ঈদের আছে এখনো 6 দিন বাদ দাও। আমাদের রোজা হয়েছে কয়টা ভুলে গেলাম আমি নিজেও, 6টা তাই না? জি স্যার 14, 6টা হয়েছে। 15, 16, 17, 18, 19, 20, আজকে 6টা হয়েছে, 6টা হয়েছে, তাহলে আমাদের আর 24, 12 দিন, তাহলে আমি 10 দিন টাইম দিই, অর্থাৎ আজকে থেকে 10 দিন, অর্থাৎ আমি 30 তারিখে এটা নিব। আমি 30 তারিখে এটা নিব, কারণ কোনো কমেন্টস থাকলে জানাও, আমি মানে ম্যাটেরিয়ালস এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার 30 তারিখে না 31 তারিখে বললেন? 30 তারিখ? 30 তারিখ, 30 তারিখে নিব।
কারণ আমাকে চেক করতে আমার তো 2 দিন টাইম লাগবে, তাই না? তুমি কি করছো না করছো, আমার তো একবার চোখ বুলাই গেলেই আমি দেখতে পারবো যে তোমার ভুল হয়েছে কোথায়। প্লিজ কেউ কারোটা কপি করবা না, তোমরা বই থেকে নিজেরা করো। তাহলে তোমাদের পড়াটা হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে মানে ম্যাডামের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আর ম্যাথ যেগুলো আছে ওগুলো। আমি তোমাদেরকে সেটাই সাজেস্ট করেছি যে ম্যাডামের কোশ্চেন বলতে আমি ওখানে আমি আর কিছু ইনক্লুড করে আমি পাঠাই দিচ্ছি কিছুক্ষণের ভিতরেই, বুঝছো? তোমরা অর্থাৎ তোমরা এখান থেকেই আমাদেরকে অ্যান্সার করে দিবে। আচ্ছা Okay? ঠিক আছে। আমি এটা সহ আমি সাজেশনটা তোমাদের দিচ্ছি, সাথে আমি কিছু ইনক্লুড ম্যাডামের সাজেশনটাই রাখতে চাচ্ছি। এক কথায় ইনক্লুড করা মানে তোমাদের জন্য বাড়তি হয়ে যাবে। ম্যাগনেটিজমটা আমি মনে করি যে ঠিক আছে, দ্যাটস এনাফ। ম্যাডাম বাদ দিয়েছেন কি? আচ্ছা আমি তোমাদেরকে নোটস আকারে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ম্যাডামের এটা দিব আর আমি কিছু দিয়ে দিচ্ছি। তো তোমরা নোটস ম্যাটেরিয়ালস কিছুক্ষণের ভিতরে পেয়ে যাবা, বেশি সময় লাগবে না, আজকের ভিতরে পেয়ে যাবা ইনশাল্লাহ। স্যার ওই মেসেঞ্জার গ্রুপটাতে দিবেন নাকি? মেসেঞ্জার গ্রুপে আমি এটা দিব না, এটা দিব হচ্ছে যেহেতু এটা গুগল Google ক্লাসরুমে Classroom? আপলোড দিয়ে দিলে হবে স্যার। হ্যাঁ গুগল তাহলে ক্লাসরুমে আমি better দিয়ে হবে। দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের জন্য আলাদা একটা ক্লাস করে দরকার লিংক আমি দিয়ে দিব। কোর্স ম্যাটেরিয়ালস দিয়ে আমি এটা এভাবে দিয়ে দিব, অলরেডি করা হয়েছে, ওখানেই আপলোড করে দিব। স্যার একটা সমস্যা ছিল না, সমস্যা না, একটা কোশ্চেন ছিল স্যার অ্যাকচুয়ালি। বলো। আপনি স্যার লাস্ট দিন যে ম্যাটেরিয়ালস গুলো দিয়েছিলেন স্যার, স্যার গসের স্যার মানে বইটা মানে বইয়ের যে চ্যাপ্টারটা দিয়েছেন গসের চ্যাপ্টারটা স্যার, গসের লয় স্যার, ও যাবেন? গসেস ল, একটু ওয়েট করো। আমি কোনটা দিয়েছিলাম এই বইয়ের, গিয়াসউদ্দিন স্যারের বইয়ের? হুম, আমি ইলেকট্রনিক্স লিখছি কেন, ওটা ওটা আসলে ঠিক করে দিতে হবে। হ্যাঁ স্যার এখানে স্যার স্যার যে সিমেট্রিক্যাল স্ফিয়ারের মানে বাইরে যেটা ওটাতে একটু জানতো স্যার, কোনটা, কত সিমেট্রিক্যাল নম্বর পেজ? অ্যাপ্লিকেশনস অফ গাউসিয়ান ল এর কথা বলছে স্যার। অ্যাপ্লিকেশন অফ গাউস ল। কুলম্বস ল করলাম, চার্জ স্কয়ার করলাম, ইনসাইড আউটসাইড। জি স্যার এটা স্যার, হ্যাঁ আউটসাইড, হ্যাঁ ইনসাইডেরটা একটু জান স্যার, এটা আউটসাইডে থাকে স্যার। এ নাম্বার বলো। এখানে স্যার আপনি যখন ক্লাসে পড়াইছিলেন স্যার তখন একটু ডিফারেন্ট ওয়েতে পড়াইছিলেন স্যার। এখানে এই যে স্যার সেকেন্ড লাইনে স্যার যেটা ইকুয়েশনের স্যার মানে স্যার প্রথম গাউস লটা যখন লিখছে স্যার তখন প্রথমত এপসাইলনটা স্যার বাম পাশে লিখছে, এটা কথা বাদে দিলাম স্যার। তারপরে স্যার যে এই যে রো ডি ভি স্যার, এটা স্যার কেন লিখছে স্যার, মানে এইভাবে কেন করছে স্যার? মানে আপনি যে সিস্টেম শিখাইছিলেন স্যার এটা তো সিস্টেমের সাথে মিলে না। মানে রোডিবিটা আসলে আমি করিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে সেই ম্যাটেরিয়ালসটা তোমাদেরকে দিয়েছেন। আপনি খাতায় করাইছিলেন স্যার, খাতায় ছিল স্যার। দেখো তো, এটা করিয়েছিলাম না আমি?
আচ্ছা তুমি যেভাবেই করো অ্যান্সার তো একই, অ্যান্সার একই আসছে না? তুমি আমারটা করবা, আমি যেভাবে করিয়েছি। তো এই শীটটা মেবি আমাদের প্রোভাইড করেন নাই স্যার। না আমি আমার কাছে সবই আছে, কিন্তু আমি তো সবগুলো দেই না। আরেক বইটা একটু মানে ব্যাক করলে ভালো হয় স্যার। তোমরা আমি যেভাবে করিয়েছি তোমরা সেভাবেই করো। জি স্যার, স্যার বই একটু আরেকবার যাবেন। হ্যাঁ, রো ডিভি তোমরা বোঝো না এখানে কেন দিছে রো ডিভি? হ্যাঁ, স্যার এই মানে রোড রিভিউটা কোথা থেকে আসছে এটা বুঝেন স্যার, এক নিচে পরে পেজ মানে 54 পেজে যান স্যার একটু। রো ডিভিটা আসলে তো এটা আমরা কি লিখতে পারি, তার ভলিউমটা লিখতে পারি না ডেফিনেশনে? যদি যে আমরা যখন মানে গাউস লটা পড়ি তখন ডেফিনেশনটাই তো তার ভলিউমের কথাও বলা আছে, তাই না? তুমি একটু ভালো করে খেয়াল করে দেখবা, সেই ওই জন্য যে একবার ওরা ভলিউমের ভলিউমটা, মাধ্যমে যেটা প্রুভ করছে সেটা মানে হ্যাঁ হ্যাঁ এটা তো ভলিউমের মাধ্যমে করছে। দেখো হ্যাঁ, আর 54 পেজ। ওকে, স্যার এখানে যে স্যার আমার সেকেন্ড লাইন পর্যন্ত করে স্যার আপনি মানে আমরা ওটা প্রুফ করছিলাম যে ই ইকুয়াল টু রো ক্যাপিটাল আর কিউব ডিভাইডেড বাই 3 ইপসাইলন নট স্মল আর স্কয়ার। এরপর স্যার আবার একটু এক্সট্রা কাজ করে স্যার ওরা মনে করেন স্যার ইয়া মানে ফর্মের মতো নিয়ে আসছে স্যার, যে ই ইকুয়াল টু লাস্টের লাইনটা নিয়ে আসছে স্যার আমাদেরকে এই আমি তো পার্ট। দেখিয়েছিলাম, আমি তো দেখিয়েছিলাম সবগুলো এভাবে করা যায়। তুমি ই তো জানো, জি স্যার। তাই না? তো মানে তুমি যদি ই জানো তাহলে গউসের এটাই তো তার ডেফিনেশন। তাহলে এইটা এইটা আসলে এটা মানে কি? এটা মানেই তো ই। জি স্যার। ভলিউম আর ই তো একই জিনিস, এই দেখো সেটাই লিখছে। ইকুয়ালস টু কি? মানে স্যার মেবি আমার কোশ্চেনটা আমি ক্লিয়ার করতে পারি না স্যার। আমরা তো স্যার মানে আপনি যখন কিউ ইনটাকে তখন স্যার কিউ ইনকে স্যার আপনি ভাঙায় ওই স্যার মানে ভলিউমে বা ইয়াতে নিয়ে আসার পরে স্যার আমরা ওই যে সেকেন্ড লাইনে যে ইকুয়েশনটা আছে স্যার রো দিয়ে স্যার ওই রো এর ইকুয়েশনটা মতন করে আমরা লাস্ট শেষ করছিলাম। আর স্যার এখানে 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 আর বইয়ে দেখে মানে এখানে বইয়ে যেটা করেছে সেটা উল্টা করছে, ওরা স্যার প্রথমে রোটায় আনছে, ওখান থেকে আবার স্যার ওটাকে কিউ ইনে মানে অর্থাৎ কিউ নিয়ে আসছে স্যার। আমি যেভাবে করেছি ওইভাবেই করো, ঠিক আছে? আমার আমার কোর্স স্যার যে ম্যাটেরিয়াল তোমাদের দেওয়া আছে না? ওইটার ওটার স্যার কোর্স তাহলে ম্যাটেরিয়াল কিউ ইউনিট কোর্স ম্যাটেরিয়াল কি দেওয়া আছে? আমি তোমাদের দিয়েছি না? স্যার আমি বইটা দেখছি স্যার। পিডিএফ স্যার আমাদের মানে অনলাইন কোনো পিডিএফ দেওয়া হয়নি স্যার, আমরা শীট কালেক্ট করেছিলাম স্যার, মানে ওরকম অফলাইনে Sheet- থাকবে। আপনাদের হচ্ছে শীট কালেক্ট করছিলাম স্যার, অফলাইনে থাকবে। আর শীটটা আমাকে কেউ পাঠাইতে পারো? মানে শীটটা আমার কাছে নাই, এখন ইউনিভার্সিটিতে আমি যেতে পারছি না। মানে কেউ আমাকে যদি পাঠাইতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে আমি তাহলে একটা ছবি পাঠাইলে আমি বুঝতে পারবো যে কোনটা আমি দিয়েছিলাম, যেহেতু আমার কাছে ম্যাটেরিয়ালস আছে। স্যার তুমি তাহলে আমারটাই যদি আমার পড়ো, আমারটাই তাহলে পড়ো। আমি যদি স্যার বুঝতে পারছি স্যার, তাহলে স্যার আমাকে যদি কোশ্চেন স্যার আপনারটা ওটা পুরোপুরি মানে প্রায় সেমই, কিন্তু স্যার ওখানে Same. কিছু এক লাইন এক্সট্রা আছে তো স্যার এটার জন্য বলতেছি। স্যার আমাকে যদি বলা হয় যে সিমেট্রিক্যাল স্ফিয়ারে বাইরে কোনো পয়েন্টের ক্ষেত্রে গস ল অ্যাপ্লিকেশন করে আমাকে স্যার যদি বলা হয় ইটা বের করতে বলছে, তাহলে স্যার আমি কোনটা বের করবো, কিউ দিয়ে বের করে রেখে আসবো নাকি স্যার ওই যে রো যে যে কোয়েশনটা আছে ওই পর্যন্ত বের করে রেখে আসবো স্যার, না না এটা আর কি আমার। না না, তুমি লাস্ট পর্যন্ত করে আসবা। দেখো আমি লাস্টে করাইছি, আমার কাছে ছবিটা দাও, তার কাছে যদি লেকচারের এটা থাকে বা আমাকে একটু পাঠিয়ে দাও, আর আমি একটু দেখছি চেক করে। দাঁড়ান স্যার আমি শেয়ার করতে পারবো স্যার। হ্যাঁ, তোমাদের কাছে যদি থাকে, আর আমি একটু চেক করে দেখছি কোর্স ম্যাটেরিয়ালে। স্যার আমার কাছে যে খাতায় আছে স্যার, আমার কাছে শীট নাই, খাতাটা কি শেয়ার করবো স্যার হ্যাঁ, ছবি? তুমি একটা ছবি ছবি তুলে দাও।
স্যার আপনি পারমিশন না দিলে বা শেয়ার অফ না করলে স্যার আচ্ছা দেখাতে আমি পারবো। দিয়ে দিচ্ছি, আমি করে দিচ্ছি এটা। আচ্ছা আমি তাহলে শেয়ারটা বন্ধ করি আমার এখানে, হ্যাঁ। জি স্যার। হুম, দেখো হ্যাঁ আমি এখানে ই পর্যন্ত বের করেছি। হুম, জি স্যার, মানে এখানে স্যার যে রো রো আর কিউব 3a স্কয়ার এপসাইলন নট এই পর্যন্ত হুম, স্যার আপনি মানে এটা ইকুয়েশন দেখাইছিলেন স্যার বইয়ে তো আচ্ছা লাস্ট পর্যন্ত ওই যে মানে অনেকটা স্যার ওই যে কুলম্বস ল এর মতো দেখতে লাগে স্যার, ওইটার মতো করে আচ্ছা করে এখান থেকে, মানে এখান থেকে তুমি কুলম্বস লতে যেতে পারছো না, তাই তো? তোমার কোশ্চেনটা হচ্ছে এটা। না স্যার কুলম্বস লতে যেতে চাইতেছি না স্যার, মানে আমাকে যদি বলা হয় যে অ্যাপ্লিকেশন অফ গাউস ল ফর সলিড স্ফিয়ার বা সিমেট্রিক্যাল স্ফিয়ার জন্য আমাকে ইটা বের করতে বলছে, তাহলে স্যার আমি কোন পর্যন্ত বের করবো? তাহলে এই যে যে এই পর্যন্ত, এই পর্যন্ত বের করবা, তোমাকে কুলম্বস ল তো ড্রাইভ করতে বলে নাই। না স্যার কুলম্বস আমি বলি না স্যার কুলম্বস ল ওটা স্যার, মানে ওটা দেখতে আর কি ওরকম লাগে না স্যার, এই জন্য বললাম আর কি, মানে ওই দেখতে ওইরকম, আচ্ছা আচ্ছা তোমার দেখতে ওইরকম লাগে, এই তো। আচ্ছা আমি একটু দেখি, আমি আর একটা, তুমি এবার মানে আহ, তুমি যে বইয়ে, আমার স্ক্রিন তো তোমরা এখন দেখতে পাচ্ছ না, পাচ্ছ? না স্যার আমি কি কেটে দেবো স্যার? না না কেটে দেওয়া লাগবে না। এখানে তোমার মানে তোমাকে আমি যেটা বোঝাই সেটা হচ্ছে, তুমি যদি ই পর্যন্ত ড্রাইভ করতে পারো, তুমি ইটা এই পর্যন্ত ড্রাইভ করেছো তাই না? এটা হচ্ছে মেইন টপিকস আমাদের। জি স্যার। তো এখন এইটার পরে যদি দুই এক লাইন লেখা লাগে, যেমন এরা লিখেছে, প্রশ্ন হচ্ছে মানে এরা একটা কুলম্বস ফর্মে নিয়ে আসছে তাই না, কোন কাইন্ড অফ কুলম্বস ফর্ম। মানে স্যার ওরা কিউইনটাকে ভাঙায় না স্যার, সহজ হিসাব করলে আর কি কিউইনটা করা ভাঙাতে ওই যে ভাঙায়। পয়েন্ট চার্জের ইকুয়েশন অনুযায়ী আর কি ওরা ডেরাইভ করতে চাচ্ছে, মানে এই হ্যাঁ ইকুয়েশনটাকে আবার পয়েন্ট চার্জে নিয়ে গেছে। এখানে পয়েন্ট চার্জার নিয়ে গেলে ওইটা তো পয়েন্ট চার্জার ওই যে ই নট কার টু, মানে তোমার টোটাল তখন ইটার ভ্যালুটা কি হবে, ওই যে ই নট ডেফিনেশনে যাও, ডেফিনেশনে যাও, ই ডিভি আছে না, ই ইনটু ডিভি, জি স্যার। মানে রো ডিভি যেটা, এই রো ডিভি রোর রোটা এখান থেকে বের করতে পারো না তুমি? জি জি স্যার। স্যার। আচ্ছা আমি একটু এখান থেকে রো বের করতে পারো? আচ্ছা আমার শেয়ার, আমি স্ক্রিন শেয়ারে যাই, তাহলে তুমি, আমি তোমার টপিকসটা বুঝতে পেরেছি, আমি তোমার কোশ্চেনের ধরতে পেরেছি যে তুমি কি বলছো। হ্যাঁ আমার কোশ্চেনটা দেখতে পাচ্ছ, দেখো তো হ্যাঁ আমার স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার আসো আমি একটু বুঝাই দিই এখানে, এটা খুব সিম্পল একটা ব্যাপার, তুমি এই পর্যন্ত প্রমাণ করেছো, আমি করিয়েছি, তো এইটা তো আসলে তো গাউসের ডেফিনেশন তাই না, জি হ্যাঁ স্যার, ডেফিনিশন। উইথিন মানে ইন এর ভিতরে রো ডিভি, তাই তো? এখান থেকে রো কত বের হয়, কত দেখো তো, এখান থেকে রোটা বের হয় না? স্যার হ্যাঁ কিউ বাই। এখানে তুমি রো ডিভি, এখন ডিভি ভলিউমটা কত, তো এখন সহজ, এই রো ডিভি কোস্ট তো আমরা ই জানি, মানে ডেফিনিশন যখন তুমি পড়বা তখন দেখবা যে ই এর ভ্যালুটা, এখন এটা হচ্ছে স্প্রিকাল রিজিয়ন, ডিভি হচ্ছে কত, 4πr², আর এটা তো সূত্রই ছিল, গাউসের সূত্র কি ছিল, যে চার্জ ছিল, ই ডিভি ছিল, কিউ বাই ইউ নট এরকম ছিল না, এই না সূত্র ছিল? তা ইটা আছে তোমার এখানে, কুলম্বস ল যেটা করেছে আমরা এখানে, এখন প্রশ্ন হচ্ছে তুমি এখানে শেষ করে রাখতে পারো, ওরা যেটা করেছে যে একটা পয়েন্ট চার্জ যদি নেওয়া হয় তাহলে, তাহলে এই ডিভি এর ভ্যালুটা বসাবো আমরা πr², যদি আর রেডিয়াস থাকে, আমরা রেডিয়াস ধরেছিলাম সম্ভবত এ,
দিয়ে এখান থেকে এটা বের করেছে, দ্যাটস, এটা আর কিছুই না। মেইন টপিকটা হচ্ছে এটা, তুমি এটা জানলেই হবে। আউটসাইডে মানে সিম্পলি স্যার ওরা মানে কিউইনটাকে স্যার ভাঙায় না স্যার, আমরা যদি কিউইনটাকে ভাঙায় না। নাম ভাই কিউকে হ্যাঁ হ্যাঁ কিউকে তাহলে স্যার এটা চলে আসে। হ্যাঁ, এটা এটা পড়ে, এটা জটিল কিছু না, জাস্ট একবার বই নিয়ে বসলেই তুমি যখন গসলা করবা তখন হয়ে যাবে। আমি যদি ওই যে পর্যন্ত করে রাখি তাহলে তো হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, ফুল মার্কস পাবে, ফুল মার্কস দিয়ে দেওয়া হবে তোমাকে। ওকে, কখনো বলবে না যে কুলম্বস ল ড্রাইভ করো, গসের অ্যাপ্লিকেশনে যে বলবে যে হ্যাঁ সেটা আলাদা একদম, গস ল টু কুলম্বস ল, কুলম্বস ল টু গস ল সেটা আলাদা, গাউস ল যেটা আমরা বলি। তোমাকে অ্যাপ্লিকেশনে যে কখনো বলবে না যে কুলম্বস ল ড্রাইভ করো। আমি যে পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত এগুলোই পড়লেই হবে, আর ওই শর্ট করেই পড়বা, লং করে পড়ার দরকার নাই। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমাদের হচ্ছে এলসিআর সার্কিটটা যেটা আপনি পড়েছিলেন সেটার স্যার আসলে ম্যাটেরিয়ালস ক্লাসরুমে দেওয়া হয়ে গেছে। ক্লাসে দেওয়া হয়নি এলসিআর? মানে ক্লাসরুমে, রুম ক্লাসরুমে বাকি ফাইলগুলোর সাথে স্যার ওই ফাইলটা আচ্ছা, এলসিআর আমি শীট আকারে দিছিলাম না তোমাদেরকে? কারো কাছে কি শীটটা আছে? কোন না স্যার, স্টুডেন্টের কাছে? আমাদের জাস্ট হচ্ছে ক্লাস লেকচারটাই আছে স্যার, শিটটা নেই স্যার। হুম, আচ্ছা, ক্লাস লেকচারটা আমাকে কেউ একটু পাঠিয়ে দাও তো, আমি তাহলে যদি পারো একটু পাঠিয়ে দাও ছবি তুলে। ক্লাস কারো কাছে লেকচার স্যার যদি পুরোটা স্যার ওই মানে ক্যাপাসিটেন্স পর্যন্তই করতে পারছে স্যার, এর বেশি নাই স্যার, শেষ করতে পারিনি। কার অনেকের কাছে আছে ক্লাস লেকচার, লাস্টের এলসিআর এর যে ক্লাস লেকচারটা আছে ওটা আমাকে ক্লাস একটু পাঠাও। লেকচার কি এখন পাঠিয়ে দিব? হ্যাঁ, আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, তাহলে আমি তোমাদের নোটসটা দিয়ে দিতে পারছি। জি স্যার, আমি তাহলে দিচ্ছি স্যার। মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারো তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমি আগামী সপ্তাহে কোনটা পাচ্ছি? ম্যাগনেটিজম পাচ্ছি আগামী 30 তারিখে। ওকে, ইনশাআল্লাহ স্যার। আগামী আগামী 30 তারিখে আমি পাচ্ছি, আমি সবাইকে কিন্তু ধরে ধরে নিব। মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছো? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর কোনো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে আমরা এখানে শেষ করতে পারি, তাই তো? আমি এই স্লাইড দুইটা দিয়ে দিব তোমাদের, ম্যাডামের যে সাজেশনটা এটা দিয়ে দিব, কিছুক্ষণের ভিতরেই দিয়ে দিব, আজকের ভিতরেই আর কি। আপনি কি স্যার রাতের ওখানে ভিতরে কিছু? দিয়ে দিব। হ্যাঁ, আমি কিছু অ্যাড করব, আমি কিছু অ্যাড করে আমি দিয়ে দিব। আচ্ছা স্যার। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।